জনাব আহসানুল আলম পারভেজ, আপনার কাছে জানতে চাচ্ছি, আপনি কি মনে করেন যে হরতাল তো আবারও ফিরে আসলো এবং এই যে অবরোধের সময়টাতে অর্থনীতি আসলে কিভাবে ক্ষতিগ্রস্ত হবে বা ক্ষতিগ্রস্ত হওয়ার কতটুকু আশঙ্কা করছেন? আপনাকে, আমার সহ আলোচককে, হাতেম ভাই এবং প্রদেশবাসীকে সালাম, শুভেচ্ছা দিয়ে শুরু করছি। দেখুন, আপনি নিজেও বুঝেন হরতাল অর্থনীতির জন্য ক্ষতিকারক, বলবর্ধক নয়। তাই এই যে 5 বছর পর পর আমাদের দেশে সুশীলভাবে ক্ষমতা হস্তান্তর, অর্থাৎ একটা সিভিক ডেমোক্রেসির মাধ্যমে ক্ষমতা হস্তান্তরের কালচার আমরা তৈরি করতে পারিনি। তাই এই হরতাল, এই আন্দোলন ফিরে ফিরে আসবে এবং এটাতে আমাদের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে। একটা স্ট্যাটিস্টিক্সে বলা যায় যে একদিনের হরতালে 6,000 কোটি টাকার মতন ক্ষতি হয়। কিন্তু এটা ছাড়াও আরো একটা বিষয় আমি জাতির সামনে তুলে ধরতে চাই, এটা আমারই তৈরি শব্দ। সেটা হচ্ছে, এই যতবার বিরোধী দল বা সরকার বিরোধী বা এরা সমাবেশ মিটিং করতে চায়, তার আগে সরকার একটা প্রচ্ছন্ন হরতাল ডাকে। সরকার সমর্থক লঞ্চ মালিক, ট্রাক মালিক, বাস মালিক বা এরা আপনার গাড়ি ঘোড়া বন্ধ করে দেয়, যেন অপোজিশন, বিরোধীরা নগর শহরে আসতে না পারে। তাই এই প্রচ্ছন্ন হরতাল, যেটা এবারও হয়েছে, 28 তারিখে 2 দিন আগে থেকে লঞ্চ এগুলো বন্ধ ছিল। তো আপনাকে আমি যোগ করতে চাচ্ছি, শুধু সরকারের আগাতে হাতেম ভাইরা আক্রান্ত, বা শুধু আপনার এই কি বলে আমাদের এই যে অবরোধ এইটার জন্য আক্রান্ত, বা এই প্রচ্ছন্ন হরতাল, সব মিলে আমাদের যে অমিত সম্ভাবনা গার্মেন্টস সেক্টর, টেক্সটাইল সেক্টর, সেইটাকে ম্লান করে দিচ্ছে। তাই আপনার ছোট্ট প্রশ্নের এটাই উত্তর। কিন্তু আরেকটা কথা বলতে হচ্ছে যে এই যে আমরা শুধু হাতেম ভাই বা ব্যবসায়ী বা গার্মেন্টস বা এক্সপোর্টকে দেখছি তা না, ডোমেস্টিক ইকোনমিকেও হরতাল ক্ষতিগ্রস্ত করে। আপনার সাপ্লাই চেইন ডিসরাপ্টেড হবে। 15-20 হাজার টাকার ট্রাক 30 হাজার টাকা চাইবে, 30 টাকার রিক্সা 50 টাকা চাইবে, 50 টাকা সিএনজি 100 টাকা চাইবে। তো আমি যেটা বুঝাতে চাচ্ছি যে চাপটা আলটিমেটলি দেশের মানুষ, দেশের মালিক, অন্তত সংবিধানে লেখা আছে, তাদেরকেই এই 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 হরতাল বলেন, অবরোধ বলেন, প্রচ্ছন্ন হরতাল বলেন, তাদের কাঁধের উপরেই এই ক্ষয়ক্ষতিটা আসবে। জি, আপনার কাছেই আবার যেতে চাচ্ছি, আপনার কাছেই জানতে চাচ্ছি যে এই যে পরিবহন বন্ধ থাকলে নিত্য পণ্যের দাম বাড়ারও তো একটা আশঙ্কা থেকে যায়, এবং একই সাথে আপনি বলছিলেন যে নিম্ন আয়ের যেসব মানুষরা আছেন তাদের আয় বন্ধ হয়ে যায়। পাশাপাশি যারা গণপরিবহন ব্যবহার করছে, গণপরিবহন না থাকার কারণে এই যে ভিন্ন পন্থা অবলম্বন করতে হচ্ছে, এই যে এসব ক্ষতিগ্রস্ত হচ্ছে, তারাও অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, এই বিষয়গুলোকে কিভাবে দেখছেন? এটা সবাই জানে, আপনিও জানেন যে এটা যে কত রকমের ক্ষতি হয়। আপনি যদি পরিবহন ব্যবস্থা অসুবিধা হয়, লঞ্চ অসুবিধা হয়, ভ্যান অসুবিধা হয়, বাস অসুবিধা হয়, তাহলে আমরা যেটাকে বলি আমাদেরকে করোনা কাহিল করতে পারেনি, বা ইউক্রেন রাশিয়ার যুদ্ধ যতটা এফেক্ট করার কথা করতে পারেনি, বা এখনো মিডল ইস্টের যে অশান্তি যুদ্ধ সেটাও আমাদেরকে বেশি কাহিল করতে পারেনি, কারণ আমাদের ইন্টারনাল এক্সপোর্ট, ইন্টারনাল ইকোনমি যথেষ্ট শক্তিশালী। হাতেম ভাইরা, বিজিএমই, বিটিএমই, বিকেএমই, এনারা হচ্ছে আমাদের এই বোয়িং এর ইঞ্জিন। তারা জাতিকে, দেশকে অনেক দূর উঠায়, কিন্তু দেশটা সচল থাকে ডোমেস্টিক ইকোনমিতে। তো ডোমেস্টিক ইকোনমি বলতে এই যে এখন যা একটু একটু করে অর্থনীতি সংকুচিত হচ্ছে, তো প্রিয় সঞ্চালিকা, আপনি দেখুন এটাতে প্রথম কি হবে?
প্রথম মানুষের স্বাদ আর সামর্থ্যের মধ্যে তাফাৎ বেড়ে যাবে, আয় আর ব্যয় সংকলন করতে তারা পারবে না, কারণ ব্যয় বেড়ে যাবে, আয় কমে যাবে, এবং অনেকে চাকরিচ্যুত হবে। 320টা বা তার বেশি গার্মেন্টস আপনার বন্ধ হয়ে গেছে, তারা ছাঁটাই হয়েছে। হাতেম ভাই গার্মেন্টস এর খবর বললে নিশ্চয়ই স্বীকার করবেন যে গার্মেন্টস এর অর্ডার আমাদের ডিক্লাইন, কারণ আমাদের অর্থনৈতিক মন্দা, আমাদের রাজনৈতিক শঙ্কা, অর্ডার প্লেস যারা করবে তারা এটাতে ভীতু, অন্তত তারা হোল্ড করবে, আর না হলে ভিয়েতনাম বা অন্যান্য দেশে দিকে এটা যাবে। তাই এটা দেশের বলতে পারেন আপনি সব ভেঙে দেওয়া, বাহ্যিক দিকটাও ভেঙে দেওয়া, ভিতরের অর্থনীতিও ভেঙে দেওয়া। কারণ আপনার এই যেটা রাজশাহী রাম, আরেক জায়গার বরবটি, রাঙ্গামাটির আনারস, যখন পরিবহন ব্যবস্থা ডিসরাপ্টেড হবে প্রচ্ছন্ন হরতাল অথবা বিরোধী হরতালের জন্য, তখন এটার একটা 30% অংশ কিন্তু আপনার পৌঁছে যাবে। কারণ আমাদের কৃষিকে সম্পূর্ণ অ্যাকোমোডেট করার মতন স্টোরেজ ব্যবস্থা আমরা এখনো করতে পারিনি। এই তো সবকিছু মিলে এইটা জিনিসপত্রের দাম বাড়বে, আর সোনার হাতে সোনার কাকন, কেকার অলংকার, ডলারের দাম তো শুধু বাড়ছেই বাড়ছে। জি, আমি এই বিষয়টাতে কথা বলবো। আমাদের সময় এসেছে বিরতি নেয়ার, বিরতি থেকে আসছি, আমাদের সাথেই থাকবেন দুজনই। দর্শক, পারভেজ, আপনার কাছে জানতে চাচ্ছি, এই যে রাজনৈতিক অস্থিতিশীলতা, এটার আসলে সমাধান তো বলতে পারছি না, তবে আপনার দিক থেকে কি ধরনের পরামর্শ থাকবে? যেমনটি মোহাম্মদ হাতেম বলছিলেন যে তারা প্রত্যাশা করছেন, আপনার দিক থেকে কি প্রত্যাশা থাকবে আগামী দিনগুলোতে? প্রথম কথা হচ্ছে, আমি হাতেম ভাইয়ের সাথে একমত। দেশটা আমাদের, ইকোনমিটা আমাদের। আমরা যারা ক্ষমতায় আছে এবং যারা ক্ষমতায় যেতে চান সবাইকে অনুরোধ করব যে ব্যবসা বাণিজ্যটাকে দেশের খুঁটি টিকিয়ে রাখতে, এক। আর 2 নম্বর হচ্ছে, আমি খুব আশাবাদী না, আমি পলিটিক্যাল ইকোনমিস্ট, তো আমি দেখতে পাচ্ছি আমাদের সামনে 2 মাস আমাদের বেশ উত্তেজনাকর পরিস্থিতি যাবে, আর এটার কষ্টটা আসবে জনগণের উপরে। কারণ আপনি হাতেম ভাই থেকে আংশিক জেনেছেন, হাতেম ভাই বলেছে যে গার্মেন্টস বলেন, ওনাদের বলেন 60% ক্যাপাসিটিতে চলছে, 40% ক্যাপাসিটি বন্ধ। আপনাকে আমি জানাচ্ছি, আমাদের গার্মেন্টস এর ডিক্লাইনেশন অলরেডি 40% এর কাছাকাছি চলে এসছে। আমাদের রেমিটেন্স অগাস্টে ছিল 1600 কোটি, 1599 মিলিয়ন, এখন এটা সেপ্টেম্বরে হয়েছে 1333 মিলিয়ন। তো স্ট্যাটিস্টিক্স ভালো না, তা স্ট্যাটিস্টিক্স মাথা যারা ঘামায় না, আমার জনগণ, আমার মজদুর, আমার লেবার, তারা যেন তাদের বরবটি, তাদের তরকারি, তাদের ফল, কি পরিমাণ দাম বেড়েছে, তেল, মরিচ, পেঁয়াজের, তরকারির, এটার দিকে সরকার যেন খেয়াল রাখে, যেন সাপ্লাই চেইন ভেঙে না যায়। কারণ ম্যাডাম, সত্য কথা বলতে গেলে আপনি ক্রস ফায়ারিং এ পড়ে। এই যে আমি বিরোধী দলকে ধ্বংসাত্মক কাজ থেকে দূরে থাকতে বলতেছি, যে এইটা জন্য আমি আবার বলবো আমি সরকার পক্ষ, আমি অলরেডি প্রচ্ছন্ন থ্রেট পেয়েছি, এবং এটার জন্য আমি পুলিশের এডিশনাল আইজি পর্যন্ত জানিয়েছি। এবং দেখছেন আজকে আমার কথাবার্তা কিছুটা মলিন, কারণ আমি ব্যাংকে, বিশেষ করে ব্যাংকিং খাতের ব্যবস্থাপনার জন্য কথা বলতে গিয়ে আমি বেশি থ্রেট খাচ্ছি। সীমিত সংখ্যক লোক যারা ঋণ খেলাপি, তারা আমাকে ধমকে ধমকে দিচ্ছে। আমি এগুলোর জন্য ভীত না, কিন্তু আমি বুঝাতে চাচ্ছি, এই যে আমার কথা সংকুচিত হলো, এই সমস্ত কারণে এই আপনার দেশের অর্থনীতি সংকুচিত হোক, এটা তো আমরা চাইতে পারি না। এটা তো আমাদের জীবনের বিনিময় হলো, আমাদেরকে বলে যেতে হবে যে যেন ভালোটাই জিতে, দি গুড থিংস হয়, আর খারাপ জিনিস যেন না হয়, দুষ্ট দমন আর শিষ্টের পালন যেন হয়, এই আমার কথা। জি, আমরা আমাদের আয়োজনের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। জনাব হাসানুল আলম পারভেজ এবং মোহাম্মদ হাতেম, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। ধন্যবাদ আপনাদের সকলকে, ধন্যবাদ আপনাদের কলা কুশলী সহ দর্শক সবাইকে। আসসালামু আলাইকুম।
দর্শক, ব্যবসা বাণিজ্য বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন তালিকাতে আজ এ পর্যন্তই, সঙ্গে থাকুন।